এই পরিবার সিপিএম করেছে কি বিজেপি করেছে আমার জানার দরকার নেই। আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গা রেখেছি। তা আমার দায়িত্ব। আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান, কারণ ওদের আজকে কোর্টে ইম্পর্টেন্ট কাজ ছিল, কালকে কোর্টে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে। সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে, এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে। আর সবার আগে হিন্দু, শুধু মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না। হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ। এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু। উনি কি বাম করতেন, লাল করতেন, কি সাদা করতেন আমার দেখার দরকার নেই। এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন। রং দেখে ব্যাপার না, আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যে যেখানে সাহায্য চাইবে আমরা করব, সাহায্য অফার করব, গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়ব। পুলিশ আপনাকে কি বলছিল, মানে মূলত ওদের বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছিল, কি বলছিল? চাপ দেওয়ার চেষ্টা করছিল, মানে কি চাপ তো দেওয়ার চেষ্টা করছিল, প্লাস ওই আবার টাকা নেওয়ার কথা বলছিল, চাকরি দেওয়ার কথা বলছিল। আমি টাকাও নেবো না, চাকরিও নেবো না। চলুন ভাই, বিশ্রাম করুন। সারাদিন ধকল এসছে, দেখছেন কিভাবে এক কাপড়ে গ্রামের পোশাকে বেরিয়ে এসছে বাড়ির থেকে। কালকে যদি আপনি শেল্টার না দিতেন তাহলে তো এদের তুলেই নিয়ে চলে তুলে কি না, ওদের বাড়ির দুটো ছেলে ওরা নাবালক বলে আমি টিভিতে মানে আপনার ক্যামেরায় আনবো না, ওরা 18 কম বয়সী বয়স, ওদেরকে দেখানো উচিত হবে। এটা আমি ওই দুটো ছেলেই 45 মিনিট ঠেকিয়ে রেখেছি। প্রথম পীযূষ কানোডিয়া পৌঁছেছে, তারপরে আস্তে আস্তে অনেক নেতৃত্ব, অনেক লয়ার, অনেক মানবাধিকার কর্মী অনেকে এসে পৌঁছেছে, তারপরে রণে ভঙ্গ দিয়েছে। কিন্তু এইভাবে আপনি কতদিন, মানে যা পরিস্থিতি, মমতা ব্যানার্জিকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে, নন স্টপ। মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ, মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি খুনিদের প্রশ্রয়দাতা, মমতা ব্যানার্জি তোষণ করেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী। থ্যাংক ইউ, নমস্কার, কালকে দেখা হবে।